এই যে ভাই, আপনি কি? আপনাকে তো ঠিক মতো চিনলাম না। আরে ভাই, আমার চিনেন না? আমি কে? আমি তো এই ভাড়ার বর্তমান মালিক। কি বলেন ভাই? 5 বছর আগে এই জায়গায় নুমান খান নামে একটা লোক ছিল। হ্যাঁ, তো এই ইটের ভাটার মালিক ছিল। হ্যাঁ, কই গেছে? ও, নোমান খানের কথা কইতাছেন? হে তো আমার কাছে এই ভাড়া বিক্রি কইরা নিঃস্ব হয়ে গেছে গা ভাই। এখন হ্যাঁ কোনো টাকা পয়সাই নাই, রাস্তায় রাস্তায় ঘুরে। শুনছিলাম সে নাকি এই ভাটা শ্রমিকদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। এর লিগা নাকি তারে আল্লাহ এই পতন করছে। কইতে পারি না এখন কই আছে ভাই, কিন্তু আপনার তো চিনলাম না। আপনি কি? তাইলে শুনেন ভাই, আমি কি? এই কি রে, এই ইটগুলো এখন তোর সরাই নেওয়া নাই? সারাদিন কি করছিস তুই? গল্প করছস নাকি কোনো মায়ের লোকের টাঙ্কি মারছস? এখন তোর ইট ভরা হয় নাই? এটা আপনি কি বলতেছেন? আমি তো কাজ করতেই আছি, আমি তো কোনো হানে যাই নাই, আর মোবাইলও ধরি নাই সারাদিনের মধ্যে। এটা আপনি কি ব্যবহার করতেছেন? এই কি আমার মুখ মুখে কথা কস? আমি কি ব্যবহার করতেছি? এই তুই ব্যবহার পাওয়ার যোগ্য? তোর লগে এর থেকে ভালো ব্যবহার যায়? সামান্য একটা লেবার হইয়া কথাবার্তার সাইজ দেহ, মুখ মুখে কথা কয়। লেবার লেবারের মতো থাকবি, বেশি গলা উঁচু করে কথা কবি না। আমি তো কাজ করতেই আছি, আর আপনি আইসে কি শুরু করে দিচ্ছেন? আর সব সময় দেখি আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন। আমি অনেক দিন যাবত কাজ করি, আমি বেশি পুরান হয়ে গেছি গে, এর লিগে আপনার কাছে এখন আর ভাল লাগে না। না কি তোর কি এর দাম দিব? এই বেটা 2 টাকার লেবার। মহাজন, আপনি আমার মারলেন, আমি অসহায় গরিব দেখা। আপনার ভালো হইব না, আপনার এই ঈদের ভাড়া বেশি দিন থাকবো না। আমার মারলেন না, এই আল্লাহ একদিন সইব না, আপনার একদিন বিচার হইব ঠিকই। আমি গেলাম, আপনার এই ঈদের ভাড়ায় আমি আর কাজ করবো না। আচ্ছা আচ্ছা, 2 টাকার চামচা, তুই কাজ না করলে কি হইব? 2 টাকার লেবার আছে না এই চামচামি করার লিগা? তোর মতো লেবার 2 টাকার লেবার কাজ না করলে কি হইব রে? এনে আমার লেবারের অভাব আছে? যা, আবার অভিশাপ দিতে আইছে। ও, তাইলে এই কথা ভাই। এটাই ভাই, একটা কথা কি, আল্লাহ তাআলা ছাড় দেয়, কখনো ছাইরা দেয় না। আল্লাহর নীলা খেলা কেউ কখনো বুঝবো না। সকালবেলা হয়তো আমি ফকির থাকবো, সন্ধ্যায় আমি রাজা হইয়া যাব। এটাই আল্লাহর নীলা খেলা। কিন্তু এই দুনিয়াতে মানুষের সাথে যদি ভালো ব্যবহার করা যায়, তাহলে হয়তো আল্লাহ তাআলা মানুষরে ভালো কিছু প্রতিদান দেয়। এই যে দেখেন, আজ বাদে কাল আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব, তখন আমাদের সাথে কি থাকবে? শুধু ঈমান আর আমল, আর মানুষের লগে ভালো ব্যবহার। আমরা যদি মারাও যাই, তখন মানুষে বলবে যে না, লোকটা অনেক ভালো ছিল। এই যে আজকে এই ভাটার যে মালিক ছিল নোমান খান, তার কথা আপনি বললেন, সে আপনারা কি করছে? আপনার লোক খারাপ ব্যবহার করছে, আপনার এই ভাটা থেকে বাই করে দিছে। আর আজকে আল্লাহ তাআলা তারা কোথায় নিছে? ওই রাস্তায় রাস্তায় ঘুরাইতেছে। কিন্তু একটা সময় এত বড় ভাটার মালিক ছিল সে, তার লক্ষ লক্ষ টাকার সম্পদ ছিল। কিন্তু দেখেন, আজকে সে রাস্তার ফকির। এমনও হইতে পারে ভাই, আমি নিজেও একদিন রাস্তার ফকির হয়ে যাইতে পারি। তাই আমি সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করি, আর আপনিও মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। তাহলে আল্লাহ তাআলা খুশি হবে, আপনি আল্লাহর উপর রাজি খুশি থাকবেন, সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন। হ ভাই, এর লিগে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহরে স্মরণ করি। এর লিগে আল্লাহ আমার এই জায়গায় আনছে, আমি এত বড় হইছি। হ্যাঁ, অসহায় গরিব মানুষদের সাথে ভালো ব্যবহার করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।